নমস্কার। বিশ্ব জনর রঙ্গ মহোৎসবে আমাদের নিবেদন নাট্যশাস্ত্র পঞ্চম বেদ, প্রযোজনা রাসবিহারী শৈলশী। কই হে বৎসগণ, কোথায় গেলে তোমরা? আমাদের পূর্বতন পাঠ্যক্রম আর পরীক্ষা প্রক্রিয়া তো সুসম্পন্ন। এবার এসো, আমরা যা কিছু শিখেছি তা অনুশীলন করি। কঠোরতম অনুশীলনে সামান্যতম ভুলও এড়ানো যায়। মনে রাখবে এসব কথা। এসো 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 এসো। আমাদের প্রণাম গ্রহণ করবেন গুরুদেব। সদা মঙ্গল হোক। কি হেতু আগমন? মণিবর, আপনি যখন থেকে নাট্যশাস্ত্র রচনা করেছেন তখন থেকে আমাদের হৃদয়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রশ্ন জেগেছে। আমরা সেই প্রশ্নের উত্তরের খোঁজেই আপনার কাছে আসা। অতি উত্তম। বসো বসো, আগে নির্দ্বিধায় প্রশ্ন করো। গুরুদেব, নাট্যশাস্ত্রের উৎপত্তি কিভাবে? আর একে পঞ্চম বেদ বলে অভিহিত করার উদ্দেশ্যই বা কি? অতি উত্তম প্রশ্ন। এই প্রশ্নে শুধু নাটক নয়, জীবনের সারমর্ম উপলব্ধি করতে পারবে তোমরা। ত্রেতা যুগে মানবকুল যখন কাম ও লোভের বশবর্তী হয়ে পারস্পরিক দ্বন্দ্ব আর অধর্মে লিপ্ত হয়েছিল, তখন দেবরাজ ইন্দ্র প্রজাপতি ব্রহ্মার সকাশে এসে বলেছিলেন, হে পিতামহ, এমন কোন সৃজন মাধ্যমের উন্মেষ ঘটান যার প্রত্যক্ষণে দর্শন ও শ্রবণ উভয় ইন্দ্রিয়ের সংযোগ প্রয়োজন, আর যার মাধ্যমে এই বিভ্রান্ত মানবকুলকে আবার ধর্ম, অর্থ ও মোক্ষের পথে ফিরিয়ে আনা যাবে। কিন্তু গুরুদেব, বেদ জ্ঞানের ভান্ডার, জাগতিক রহস্যের আধার, মানুষকে ধর্মের পথে, মোক্ষের পথে ফিরিয়ে আনতে তো বেদই যথেষ্ট ছিল। তাহলে নতুন বেদ কেন? যাতে সকলে তা গ্রহণ করতে পারে। নাটকের মাধ্যমেই তো মানুষকে শিক্ষা দেওয়া যায়, শিক্ষার পথে আর ধর্মের পথে ফিরিয়ে আনা যায়। এই শুভ উদ্দেশ্য নিয়েই তো পিতামহ চার বেদের চারটি উপাদান নিয়ে এই নাট্যশাস্ত্র পঞ্চম বেদ রচনা করেছে। চারটি বেদের উপাদান? হ্যাঁ, চারটি বেদের উপাদান। ধরো, নাটকে যে পাঠ্য অংশ আছে তা ঋগ্বেদ সংহিতার উপাদান। আবার নাটকে সঙ্গীতেরও ভূমিকা আছে, তার উৎস হচ্ছে সামবেদ। অভিনয়, যা নাটকের মূল, তা তো যজুর্বেদের উপাদান। অপরদিকে নাট্য রস, তার আধার হলো অথর্ববেদ। এইভাবে চার বেদের চারটি মূল উপাদানকে একত্রিত করে নাট্যশাস্ত্র রচিত হয়েছে। গুরুদেব, নাটক কি তবে শুধু ভগবানের জন্য তৈরি করা হয়েছে? না না, অসুরগুলো একবার পিতামহের কাছে এসেই একই প্রশ্ন করেছিলেন, আর পিতামহ সহাস্যে উত্তর দিয়েছিলেন, নাটক সবার জন্য। বুঝতে পেরেছ? নাটকের মধ্যে দেবতা, মানুষ, অসুর সকলের যাবতীয় ভালো মন্দ গুণ ও কর্মের প্রত্যক্ষণ হয়। যাবতীয় ক্রিয়া ও প্রতিক্রিয়ার প্রত্যক্ষণ হয় নাটকে। সকল ভাব, সকল রস, সকল শাস্ত্র, সকল গুণ, এ সবেরই শৈল্পিক সুষমাতই নাটক। এমন কোনো আবেগই নেই যা নাটকের মাধ্যমে প্রকাশ করা যায় না। এভাবেই তো নাটক যুগ যুগ ধরে এই শোকে, দুঃখে দীর্ণ আর ক্লান্ত শ্রান্ত মানুষকে সান্ত্বনা প্রদান করে। ঈশ্বরগণ, সমগ্র সৃষ্টির অন্তর্ভুক্তি, যাবতীয় গতিপ্রাকৃত, বহু ধর্মীয় আরো অনেক কিছু, সমগ্র জীবকুলের একটাই প্রতিনিধি, শিল্প মাত্র, তাই না গুরুদেব? হ্যাঁ, তোমরা নাটককে সকল শিল্পের উৎপত্তি স্থলও বলতে পারো, আবার নাটককে সকল শিল্পের সঙ্গমও বলতে পারো। গুরুদেব, থিয়েটার আর্ট একটি চমৎকার শিল্প। বেঁচে থাকার জন্য এটি শ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ। তাহলে আমাদের সমাজ কেন এটিকে গুরুত্ব সহকারে নেয় না? কেন শিল্পকর্মকে অপ্রয়োজনীয় বলে মনে করা হয়? যথার্থ প্রশ্ন। আসলে দেখো, শিল্পী
আর নীতি নির্ধারক, এই দুটি শ্রেণী আছে। শিল্পীর কাজ কেবল শিল্প সৃষ্টি করা, আমরা হলাম সেই শিল্পী। আর নীতি নির্ধারকদের কাজ হলো আমাদের এই শিল্প সাধনা ও সেই সংক্রান্ত যাবতীয় পরীক্ষা নিরীক্ষা প্রয়োগ এগুলোর সুযোগ সুবিধা করে দেওয়া। নাটক সৃষ্টি করব আমরা এবং তার মাধ্যমে মানুষকে জাত, ধর্ম, বর্ণ, ভৌগোলিক সীমা প্রভৃতি সব অতিক্রম করে পুনরায় মানবতার পথে ফিরিয়ে আনব। আর সেইভাবেই তো আমরা এই জগৎ সংসারে স্বর্গের অনুভূতি নিয়ে আসতে পারবো। নিঃসন্দেহে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। একদম ঠিক গুরুদেব। শিল্পহীন সমাজ তো প্রশ্নের সমাজ। যথার্থই বলেছ। তবে এই সমাজ শিল্প শিল্পীকে যথাযথ সম্মান করুক, এই প্রত্যাশা থেকেই তো নাট্যশাস্ত্রকে পঞ্চম বেদ নাম দেওয়া হয়েছে। পঞ্চম বেদ, সমস্ত বেদের জ্ঞান। আচ্ছা, আমাদের ছাত্ররা বোধহয় নাটকের প্রয়োগ প্রস্তুতি করবে, একটু পরেই তার ধ্বনি শুনতে পাবে। দেখো, অপেক্ষা করো, আমাদের কিন্তু সেই ধ্বনি শুনে তাদের এই প্রয়োগ পরিকল্পনা প্রত্যক্ষ করার জন্য যাওয়া প্রয়োজন। তাদের উৎসাহ দিতে হবে তো, আমার থিয়েটারের শিল্পী পুত্ররা। দেখো কতক্ষণে তাদের বাদ্যযন্ত্রের ধ্বনি শুনতে পাও। আর চলো, বোধহয় তারা প্রস্তুত হয়ে গেছে। চলো আমরা যাই। তবে একটা কথা প্রণিধানযোগ্য, সকলে মনে রেখো, এটাই নাটকের সার কথা, বৈদিক মন্ত্রের মতো মনে রাখতে হবে। মানব জাতির উন্নতি হোক, মানব জাতির উন্নতি হোক, সকল আশা পূরণ হোক, সকল আশা পূরণ হোক, জগৎ আনন্দময় হোক, জগৎ আনন্দময় হোক, বিশ্ব বিকশিত হোক, বিশ্ব বিকশিত হোক, সজ্জন নির্ভীক হোক, সজ্জন নির্ভীক হোক, দুষ্টের বিনষ্টি হোক, দুষ্টের বিনষ্টি হোক, দুষ্ট বিনষ্ট হোক, দুষ্ট দুষ্ট বিনষ্ট বিনষ্ট হোক, হোক, দুষ্ট বিনষ্ট হোক, দুষ্ট বিনষ্ট হোক।